হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বাসের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে তোমাদের সঙ্গে আমি দেখাবো তোমরা কিভাবে মাদ্রাসা সার্ভিস কমিশনে আগামীকাল এক্সাম, সেই এক্সামে কিভাবে তোমরা ওএমআর ফিল আপ করবে। ওকে, এবং প্রথমেই তোমাদের জানিয়ে নিই যে সকলকে এক্সামের জন্য অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালোভাবে এক্সাম দিও এবং নিজেদের যে লক্ষ্য, নিজেদের যে স্বপ্ন শিক্ষকতার, সেই স্বপ্নকে প্রত্যেকেই পূর্ণ করার জন্য যথাসম্ভব চেষ্টা করো। দেখো, এখানে আমাদের যে দেখো, এটা কিন্তু তোমাদের মাদ্রাসার এমএসসির কিন্তু ওএমআর নয়। এটি তোমাদের মাদ্রাসার ওএমআর নয়, কিন্তু তোমাদের বোঝানোর জন্য একটি ওএমআরের সাহায্যে তোমাদের বোঝাচ্ছি যে ওএমআরে আমাদের কি কি ফিল আপ করতে হবে। দেখো, আমাদের 10টা 20 মিনিটে আমাদের ওএমআরটি দেয়া হবে। তো ওএমআরটি যখনই দেয়া হবে, দেখবে তোমরা ডেট অফ এক্সামিনেশন পাবে, সেখানে ডেট দেবে। ঠিক আছে, 3/3/2024 এখানে লিখে নেবে 2024, এবং এখানে ফুল সিগনেচার অফ দি ক্যান্ডিডেট। অর্থাৎ যদি তোমাদের সিগনেচার কথাটি থাকে তাহলে অবশ্যই প্রথমের অক্ষরটি বড় হাতের এবং পরেরগুলো স্মল লেটারের করবে। ঠিক আছে, এইভাবে টাইটেলটাও এইভাবে করতে হবে। আর যদি তোমাদের ফুল নেম অফ ক্যান্ডিডেট থাকে তাহলে ক্যাপিটাল লেটারে করবে। এরপর দেখে নাও, এই যে ধরে নাও এখানে ইনভিজিলেটরের সিগনেচার প্রয়োজন, তো যদি সিগনেচার থাকে সেখানে সিগনেচার করবে। এবং সেন্টার নেম অবশ্যই তোমাদের থাকবে, তোমাদের ওএমআরও সেখানে তোমরা তোমাদের যে সেন্টার নেম যেটা অ্যাডমিট কার্ডে আছে সেন্টার নেম, সেই সেন্টার নেমটা পিনকোড সহ কিন্তু লিখতে হবে। তাই অবশ্যই বড় বড় করে না লিখে একটু ছোট্ট ছোট্ট করে লিখবে, সমস্ত কিন্তু ক্যাপিটাল লেটারে। নেক্সট দেখে নেবে যে বুকলেট যে সিরিজ, এটা তোমরা কোশ্চেনের এই পাশে দেখতে পাবে, কোশ্চেনের এই পাশে দেখতে পাবে সেই বুকলেট সিরিজ এ বি সি না ডি। যদি সিরিজ থাকে তাহলে এই ছকটি তোমরা পাবে, আর যদি সিরিজ না থাকে বুকলেটে তাহলে এই ছকটা পাবে না। সেই সঙ্গে সঙ্গে দেখো, তোমাদের রোল নাম্বার তোমাদের যে 8 ডিজিটের যেটা আছে, ধরে নাও যে কারো 2 আছে। দেখো, রোল নাম্বারটা কীভাবে ফিল আপ করবে একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এখানে রোল নাম্বারটা আছে, ধরে নাও তোমার রোল আছে 203, এইভাবে রোল নাম্বারটা আছে। তো দেখো, 2-এর ঘরে এই সোজা 2 কোথায় আছে, এখানে, তাহলে এখানটা ফিল আপ করবে, পুরোপুরি গোল কালো করে ভরাট করে নেবে। এবং 0 এখানে আছে, তাহলে এখানে 0টা ভরাট করে নেবে। এবং এই লাইনে দেখো 3 কোথায় আছে, এই লাইনে আমাদের 3 আছে এই জায়গায়, তাহলে আমাদের এই জায়গায় খুবই ঠান্ডা মস্তিষ্কে কিন্তু অবশ্যই ভরাট করে নেবে। এইভাবে যতগুলো তোমাদের 8 ডিজিটের রোল নাম্বার আছে সেটা অবশ্যই ফিল আপ করবে, অবশ্যই ঠান্ডা মাথায়। এবং এই জায়গাটায় তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার নয়, এই জায়গাটায় তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, যেটা অ্যাপ্লিকেশন আইডি আছে তোমাদের অ্যাডমিট কার্ডে। ওকে, সেই অ্যাপ্লিকেশন আইডিটি তোমরা এখানে যেমন আছে সেরকম ফিল আপ করবে। যদি প্রথমে 2 থাকে এখানে 2-এর ঘরে ফিল আপ করবে, যদি এখানে 5 থাকে তাহলে এখানে 5-এর ঘরে এইভাবে ভরাট করবে অবশ্যই, যেন না কোনো গ্যাপ থাকে, কোনো না পুরোপুরি কালো করে একেবারে সম্পূর্ণ কালো করে দেবে। এরপর দেখেন আমাদের কি থাকবে, জেন্ডার থাকবে, মেল না ফিমেল সেটা ভরাট করবে। ওকে, সেই সঙ্গে সঙ্গে অবশ্যই তুমি কোন ক্যাটাগরি, জেনারেল, তো যেহেতু আমাদের এখানে জেনারেলেই ফিল আপ হয়েছে তাহলে এই অপশানটা তোমাদের নাও থাকতে পারে, কারণ প্রত্যেকে আমরা জেনারেল। নেক্সট দেখে নাও, আমরা মিডিয়াম অবশ্যই প্রত্যেকেই পাবো, কে কোন মিডিয়ামে ফর্মটি ফিল আপ করেছো সেটা তোমাদের কিন্তু অ্যাডমিটে আছে লেখা। ওকে, যদি বেঙ্গলি মিডিয়াম হয় বেঙ্গলি করবে, ইংলিশ মিডিয়াম হলে ইংলিশ করবে। ওকে, এছাড়া দেখে নাও তোমাদের আরও যেটা জানতে হবে সেটা, ধরে নাও যখন ওএমআর ধরে নাও ফিল আপ করবে, এটা যদিও টেটের ওএমআর, ঠিক আছে। ধরে নাও আমি প্রথমের প্রশ্নটি করেছি, 1 নম্বর প্রশ্নটি যখনই প্রশ্নপত্রে পেয়ে যাবে, 1 নম্বর প্রশ্নটি ভালোভাবে পড়ে নেবে, ভালোভাবে পড়ে নেওয়ার পরে ধরে নাও অ্যান্সার হলো বি। এই বিটা সম্পূর্ণভাবে কালো যে পেন নিয়ে যাবে সেই পেনে পুরোপুরি ভরাট করে নেবে। ওকে, যেন না এই বর্ডারের বাইরে যেন না যায়, যেহেতু আমি তোমাদের এখানে স্ক্রিনে দেখাচ্ছি তাই অসুবিধা হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু তোমরা যতগুলো পারবে ততগুলো প্রশ্নের উত্তর করবে। অবশ্যই 1 নম্বর প্রশ্নটা ধরে নাও পড়লে সেটার উত্তর তুমি পেয়ে গেলে বি, অবশ্যই এখানে বিটা ভরাট করে নেবে। 2 নম্বর প্রশ্নটা তোমার কোশ্চেন পত্রে পড়লে সেখানে ডি উত্তর হলে ডি করে নিলে। এরপর ধরে নাও যদি কোনোটা না পারো তাহলে ধরে নাও তুমি 16 নম্বর প্রশ্নটা উত্তর করতে পারছো না, তাহলে অবশ্যই প্রশ্নপত্রে লিখে রাখবে, কোশ্চেনে নয় কিন্তু। যেটা প্রশ্নপত্র, এই ওএমআরে কিন্তু করবে না, এই ওএমআরে কেউ দাগ দেবে না। কোশ্চেনে ধরে নাও 16 নম্বর প্রশ্নটি করতে পারোনি, তো ওএমআরে কেউ কোনো লিখবে না, শুধুমাত্র প্রশ্নপত্রে লিখে রাখবে যে 16 নম্বরটা তুমি ছেড়ে এসেছো। এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকেই ওএমআরটি ফিল আপ করবে। আশা করি বুঝতে পেরেছো, আর অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।
এই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটি। আর অবশ্যই দেখো বলে রাখি যে এই যে ওএমআরটি, এই ওএমআরটি তোমাদের যেটা কার্বন কপিটা অবশ্যই কেউ সরিয়ে ফেলবে না। ওকে, কারণ এখানে তুমি যা ফিল আপ করছো সেই কার্বনেও তাই ফিল আপ হচ্ছে এবং সেই কার্বন কপিটা তোমাদের দেওয়া হবে, তাই কার্বন কপিটা কেউ সরিয়ে নেবে না যতক্ষণ না পরীক্ষকের নির্দেশ পাচ্ছ। তাহলে এইভাবে প্রত্যেকে এইভাবে ওএমআরটা ফিল আপ করবে। ওকে, এটা তোমাদের যে এই টাইপে তোমাদের এইগুলো থাকবে, তাই আমি তোমাদের দেখিয়ে দিলাম। এগুলো প্রত্যেকে যত্ন সহকারে ফিল আপ করবে। যদিও এটা কিন্তু তোমাদের বারবার বলছি যে এটা এমএসসির কোনো নয়, এটা এমএসসির নয়, ঠিক আছে। এটা জাস্ট একটা ওএমআর যেটা দেখালাম যে কি কি উপায়ে তোমরা সিটটি ফিল আপ করবে। ওকে, ভালো থাকবে প্রত্যেকেই, ভালো থাকবে এবং অবশ্যই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।